বাচ্চা দুটোকে ফেলে দিয়েছে। এবার তলোয়ারটাকে বার করলো, তলোয়ারটাকে বার করেছে। ওই ছেলে দুটোর মাথা কেটে জমা দিয়ে টাকা রোজগার করবে। বাবা গো, যেমন তলোয়ার কেন বার করেছে, ডানে ভাবে দেখছে কেউ নাই, তলোয়ার তুলে মারবে। বিবি সাহেবা দেখলো যে না না, আমি যে ছেলে দুটাকে বলেছে আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকে তোদের গায়ে পড়তে দেব না। যেই গেল ধরে নিল হাত, স্বামী গো এটা কি করছেন, একটু দিলে দয়া হচ্ছে না গো, আপনার ছেলেকে যদি মারতো আপনি সহিতে পারতেন গো, আমার মা ফাতেমার ঘরের লাল গো, এত বড় অন্যায় কাজ করবেন না গো, আসমান জমিনকে হিলাবেন না গো, আমি দেব না, আমি ছেলে দুটাকে মারতে দেব না। ও বাবা, টাকার লোভে রাগের চোটে একটা জোরে ধাক্কা মেরে দিয়েছি। যেমন জোরে ধাক্কা মেরে দেওয়া মেয়েটা থামতে পারলো না, দেওয়ালে লেগে তার মাথা ফেটে গেল। দেওয়ালে লেগে মাথা ফেটে গেল, দরদর করে রক্ত ঝরতেছে, চোখের পানি ঝরতেছে। আবার তলোয়ার তুলেছে ছেলেটা। ওই মেয়েটা মনে করে লুলু ওয়াল মারজান পাবে গিয়ে আলা ওদের চোখের পানি লুলু মতি থেকে কোটি গুণে দাম বেশি। আমার রক্ত দেখলে হবে না। ও বাবা, আবার বাধা দিল, আবার বাধা দিল। বারবার করে যখন বাধা দেয়, হারেশ পাবি বলেছিল যে না না, এই কাজ বাড়িতে করা হবে না, বাহিরে নিয়ে গিয়ে কাজ করতে হবে, নইলে আমার এইখানে হবে না। বারবার করে আমাকে বাধা দেবে, বারবার বাধা দেবে। এক কাজ করি, এরাকে নিয়ে ফোরাত নদীর কোলে চলে যায়। ওইখানে গিয়ে তারাকে যদি শহীদ করি, তাহলে লাশ দুটাকে পানিতে চালিয়ে ফেলে দেবো, আর মাথা দুটাকে ধুয়ে লেহে জমা করে দিয়ে টাকা নিয়ে চলে আসবো। আহা, দুই ছেলেকে টানতে টানতে বাবা ফোরাতের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটো একবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মা বোনেরা আপনার ছাগল টাগল পোষেন, ছাগল মুরগিতে পোষেন, ভাইয়েরা ছাগলের ব্যাপারের কাছে যখন ছাগল বিক্রি করলেন, টাকা হয়তো কিছু মিটিয়ে দিল, চাচা কাছে দিয়ে একটা দাগ মেরে দিয়ে বললো যে এই কালিয়াচকের সোমবারে হাট হয়তো, আমি রোববারে নিয়ে যাবো চাচা। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে চলে গেলো। ছাগলের গায়ে কাঁচি দিয়ে দাগ মেরে দিল। ছাগল কিছু বুঝতে পারলেন না যে আমার মালিক টাকা নিয়ে এলে আমাকে বেছে দিয়েছে, জানে না। এবার যখন রোববারে দিন ছাগল নিতে আসবে, বাকি টাকা মিটিয়ে দিল। বাকি টাকা মিটিয়ে দিয়ে এবার বাবা আমার মা বোনের একটা কথা বলে, ছাগল দেবো কিন্তু দড়ি দিব না, দড়ি দিলে গহিলের বরকত কমে যাবে। দেয় না, গৃহস্থরা দড়ি দেয় না। ওই জন্য যারা ছাগলের ব্যাপারী তারা নতুন দড়ি নিয়ে বেড়ায়। টাকা মিটিয়ে দিল, নতুন দড়ি দিয়ে সুন্দর করে ছাগলটাকে বেঁধে নিল। ওই ব্যাপারী কষায় ছাগলটাকে টানে, দেখেন আমার কথার সঙ্গে মিল হচ্ছে কিনা, মনে হচ্ছে হুবাহু আপনি দেখতে পাচ্ছেন। মা গো, যখন নতুন দড়ি গলা দিয়া এক হাতে টানছে, ছাগলটা কোনো মতে যেতে চায় না, আজ্ঞার পা দুটা দিয়ে খালি থমকে দাঁড়িয়ে যায়, ছেছড়াই এত মারে। তখন বাঁ হাতে দড়ি আর ডান হাতে ছড়ি, ফাটাফাট যখন ফাটাফাট মারে তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যাই। এই করতে 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 কিছু দূর যাই, একটু দূরে চলে যাওয়ার পরে এবার ছাগলটা বুঝতে পেরে যায় আমার মালিক টাকা নিয়ে নিয়েছে, এই জন্য আর আসবে না। অনেকক্ষণ ধরে বাবা পাচড়া পাচড়ি করে, তখন দেখলো যে কেউ আসলো না। তারপরে ছাগলকে আর টানতে হয় না, আর মারতে হয় না, দড়ি ছেড়ে দেয়। ছাগলের সাথে সাথে আপনি পাগলের মতো ছাগল ডানে দেখে বামে দেখে ফেঁতো ফেঁতো করে আগে আগে দৌড়ে চলে যাই। পিছনে পিছনে ব্যাপারী হাঁটে। বাবা গো, ওই রকমই কষায়, হারেস কষায় ওই ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে। মা এটা বানিয়ে বলিনি, মা কেতাবে লেখা আছে। ও মা এমনি করে কষায় বাচ্চা দুটাকে যখন নিয়ে যায়, একবার করে ঘুরে ঘুরে তাকায়। ওই বাড়িতে ছিল মেয়েটা খুব ভালো ছিল, আমাদের জন্য মাথা ফাটলো, আমাদের গোসল বানাইয়া দিল, আমাদের চিরুনি করে দিল, শোরবা দিয়ে দিল, আমাদের এত সেবা করলো। ওই মেয়েটা আসছে নাকি ঘুরে ঘুরে তাকায়, কিন্তু তাকিয়ে দেখলো যে না না, কেউ তো আসে না। খানিকটা ওইভাবে যাওয়ার পরে এবার দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলো, আর কেউ আসবে না, আর আসবে না। এবার চলে গেল ফোরাত নদীর কোলে। এবার ফোরাত নদীর কোলে ছেলে দুটো খালি চারিদিকে তাকায়, কেউ তো মানুষজন কেউ নাই, ফাঁকা। এইবারে আমাদের হত্যা করবে, আমাদের মা তাকে নেবে, কেউ তো নাই। খোদার হুকুম বাবা, যেই ছোড়া তুলেছে মারবে, আল্লাহর হুকুম রে বাবা। একবারে কাল বৈশাখীকে পিছনে করে
হুদহুদকে পিছনে করে ওই মেয়েটা যেন এসে বাবা হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ। গাপ করে হাতটা ধরে নিয়েছে। হারেস বলল এখানে তো কেউ ছিল না। কে? তাকিয়ে দেখছি তার ঘরণী বরণী অর্ধাঙ্গের জীবন সঙ্গিনী প্রাণনী তার বিবি। বলে বিবি রে, তোর জ্বালাতে বাড়ি থেকে এত দূরে আসলা, আবার তুই চলে আসলে। বলে স্বামী গো, এই ছেলে দুটাকে আমি কথা দিয়েছিলাম আমি জিন্দা থাকা পর্যন্ত এই ছেলে দুটাকে আমি কাউকে মারতে দেব না। এই ছেলে দুটো আমি যদি বেঁচে থাকে আর এই ছেলে দুটো যদি শহীদ হয়ে যায়, এই ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, আমাদের ধরাবা তার স্বামীকে দিয়া হত্যা করাবার জন্য গোসল দিয়েছে, খাওয়া দাওয়া করিয়েছে, আদর ভক্তি করেছে, এটাই তাদের মনের মধ্যে গাইবি। তাই বলে হুজুর এর দয়া করে আমাকে শহীদ করে দেন, আমাকে কতল করে দেন, জানবো আমার মা ফাতেমার ঘরে 2 লালের জন্য আমি শহীদ হয়ে গেছে। উঠালো তলোয়ার দিল মেরে একটা হাত কেটে ফেলে দিয়েছে রে মা। হাত জমিনে পড়ে বাবারে কাতলা মাছের মতো হাত দুটা পড়ে পড়ে লাফাচ্ছে। হাত গেল, পা গেল, বডিখানা নিয়ে স্বামীর পদতলে দিয়ে বলে স্বামী গো, আমার দিনে নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের বেহেশত তার স্বামীর পদতলে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ না হে। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, বিবাহিতা নারীদের বলা হতো তোরা তোর স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু জায়েজ নাই। ও স্বামী গো, আমার হাত কেটেছে, পা কেটেছে, আমার কোনো কষ্ট না, আমি জান্নাতে জান্নাতে, স্বামীর হাতে আমার জান গেল, আলে রাসূলের মহব্বতে আমার জান গেল, এর দয়া করে আমার গলায় ছোড়া চালিয়ে দাও। ছেলে দুটো অন্তত নিজের চোখে দেখে যা যে আমি বিশ্বাসঘাতকিনী নয়। বাবা তাই করলো, বিবিকে হত্যা করে দিল। ছেলে দুটো বলে আহারে, নিজের বিবিকে যে হত্যা করে দে, এর কাছে কিছু বলা মানে বেকার, এর কাছে কিছু কহা মানে বেকার, কিছুই বলা যাবে না। উঠিয়েছে তলোয়ার মারবে। ছোট ছেলেটা বলছে ওগো আমাকে আগে হত্যা করো, এই জন্য রাতের বেলায় যখন দৌড়াতাম, আমি যখন দৌড়াতে দৌড়াতে পড়ে যেতাম, আমার বড় ভাই আমাকে তুলে গায়ের ধুলা ঝাড়তো গো, কত আদর করতো গো, পাহাড়ের গুহাতে ঘুম পাড়িয়েছে গো, আমার এই বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না, এই জন্য আমাকে আগে হত্যা করো। আচ্ছা ঠিক আছে। যখন বড়টার দিকে যায়, ছোটটার দিকে যাই, বড়টা বলে না না, আমার দুধের ভাই, কোলের ভাই, ছোট ভাই, এর হত্যা আমি দেখতে পারবো না, এর রক্ত লীলা আমি দেখতে পারবো না, আমাকে আগে হত্যা করা হয়। এইভাবে বারবার বাবা আরজ করতেছে। হারেস ভাবি বলল তোরা যদি এমনি করি তাহলে আমার কাটা সমাধা কখন হবে? আবার মা বোনেরা হারেস বলো তবে তারা রে, তোরা একসঙ্গে দাঁড়িয়ে যা, একই সঙ্গে দুটো মাথা নামিয়ে দেব। তাই করেছে বাবা, এত জোরে মারলো, এত জোরে মারলো, একই সঙ্গে মাথা দুটো কেটে জানে জমিনে গুম করে পড়ে গেল, দুই দিকে দুটো লাশ জানে পড়ে গেল। ওই হারেস ভাবি বলল ওই বড় ভাইয়ের লাশটাকে ধরে, বড় ভাইয়ের লাশটাকে ধরে ডান হাতটা ধরলো, ডান পাটা ধরলো, নদীর ফোরাত নদীর কুলে কিনারায় দাঁড়িয়ে ঝোলাতে 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 বাবা পানিতে চাভাং করে ফেলে দিল। আমার মা বোনেরা রে, যখন পানিতে ফেলে দিল, পানির স্রোত ছিল, পানির স্রোতে কতকে ভেসে ভেসে চলে যাচ্ছে, আল্লাহর কসম ওই লাশটা ভেসে যাচ্ছে না, বড় আওয়াজ হচ্ছে হারেস রে, যা করলি তা ভালো করলি রে, হিসাব একদিন লাগবে রে। তবে আমার ছোট ভাইটাকে দে, আমি ওই পাহাড়ের মধ্যে বুকে করে নিয়েছিলাম, রাস্তাতে বুকে করে নিয়েছিলাম, আমার ছোট ভাইটাকে দে, আমরা বুকে করে নিয়ে পানিতে ভাসবো রে। অমনি ছোট ভাইটার লাশটাকে অমনি করে ঝোলাতে ঝোলাতে আবার চালিয়ে দিল। আজ্ঞা থেকে পরকারটার গতি কম ছিল, 2 হাত দূরে পড়ে গেছে ছোটটার লাশ। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিন্না তাশরা, আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, মরে না, ওয়ালা হিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন্না তাশরা কিভাবে জিন্দা, এটা তোমাদের সমাজের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। এই দেখেন বুঝলেন বাবা আয়াতের সঙ্গে বাবারা এ জীবনের কতটা মেল আছে। বাবা 2 হাত ধরে পড়ে গেছে বড়টার থেকে, অমনি বড় ভাই এইভাবে হাত বাড়ায়া ছোট ভাইকে টান মেরে বাবা বুক খারে নিয়ে এবার পানিতে ভাসতে আরম্ভ করলো। এবার যখন পানিতে ভাসতে আরম্ভ করলো, 2 ভাই গল্প করছে, মাথা কিন্তু উপরে আছে, মনে রাখবে। 2 ভাইয়ের কথা হচ্ছে দাদা কত যাবেন,
ভাসতে ভাসতে কত দূর যাবে? বলল চল ভাসতে ভাসতে আমরা না হয় মদিনায় চলে যাব। ছোট ভাই বলছে দাদা গো চলেন ভাসতে ভাসতে আমরা মদিনা শরীফ চলে যাব। বলে না, মদিনা শরীফ যাব না, নদীর কিনারে আমরা লেগে থাকব। কেননা আমার নবী বলেছে যাদের বাবা জগতে বেঁচে নয় তারা যদি বাপের ভাই চাচাকে সম্মান করে বাপের মতো নেকি পাওয়া যায়। বাপের দোস্ত বন্ধুকে যদি সম্মান করে বাপের সম্মান করে যেমন নেকি হয় ওই রকম নাকি হবে। আমার বাপ তোর বাপ চাচা হুসাইনকে চিঠি লিখেছে এই দেশে আসার জন্য, আজকাল হয়ে আছে আমার চাচা হুসেন আসবে এই ফোরাতের কুলে, তার বেটা আলী আসগারকে পানি পান করাতে আসবে। যখন আলী আসগারকে পানি পান করাতে আসবে তখন আমরা নদীর কিনার থেকে এক নজর চাচা হুসাইনকে দেখে নেব। আমার নবী বলে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, আমি যার হোসেন তার হোসেন যার আমি তার, আমি হইতে হোসেন হোসেন হইতে আমি। আমার হোসেনকে যারা দেখে নবীকে আলীকে দেখে, আলীকে যারা দেখে তারা নবীকে দেখে। নবী বলে মান রানী ফাকাদার আল হক, আরে তোমরা আল্লাহ দেখা সম্ভব নাই, আমি নবী মোস্তাফা আমাকে দেখে নাও তবে আল্লাহ দেখা হবে। আরে মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে ও জোদা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা বাবা ভাইরা দাদারা আমার মা বোনেরা, আহারে দান তো আপনারা করলেন, এবার বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, 12:30 বেজে গেছে, ঠিক আছে, কিন্তু হারেসকে না মেরে বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, এত তো সবই হলো, হারেসকে মার্ডার না করে, হারেসকে খতম না করে আমার মন বলে কষ্ট যতই হোক বাড়ি যাওয়া বুঝি ঠিক হবে না। ঠিক আছে তো ভাই দাদা, এবার একটা কথা আপনাদেরকে না বললে আর পারলাম না, সেটা হলো আমার নবী বংশের 2 সন্তানের জন্য মেয়েটা যাবে শাহাদাত পান করে নিল। তো এই বাচ্চা দুটার ওসিলা নিয়ে একটা ছোট্ট দোয়া, এই বাচ্চা দুটার সঙ্গে আল্লাহ জানে তার ওসিলা আমাদের জান্নাতে জায়গা দেয়। দান তো আপনারা করেছেন আরো করবেন। তো ভাইরা বাবারা আম্মা জানেরা আমার দোস্তরা বুজুর্গরা, কোনো একটা খোদার বান্দা নগদ হোক চাহে বাকি হোক, এই দুটো ছেলের নামে 2000 টাকা আপনারা পারবেন বাবা? এই ছেলেরা বাবু যারা কালেকশন করছিল আমার মা বন্ধুর কাছে একবার যাও তো দেখি, 100 করে আমার মায়েরা 1000, আমার ভাইয়েরা 1000 টাকা, 2000 টাকা নগদ টাকা এখান করে জমা করতে বাবু, তাদের নাম নিয়ে তাদের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে। উঠো তাড়াতাড়ি করে উঠো। আর আমার মা বোরা দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে 100 করে টাকা দিয়ে তো আমার আম্মা জানেরা আমার মায়েরা কিন্তু বিনা পয়সাতে জীবনে কোনোদিনই শোনেনি গো, 10 টাকা 20 টাকা যে পেরেছে দিয়েছে। ঠিক আছে, তো আপনাদের মধ্যে যারা আছে বাবু 100 করে টাকা একটু দেন তো মাশাআল্লাহ। আর 2000 যদি না হয় হেলালের মুখ দিয়ে বেরিয়েছে, যদি আপনারা একটু মেহেরবানি করে 100 করে টাকা মা বোন ভাই বেরাদার মিলে 1000 নগদ টাকা দেন, ওই মেলায় হয়ে যাবে। আছে বাবা কারো কাছে? আর যদি মনে করে হেলার আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি হযরতের কাছে নামটা আপনার লিখিয়ে দেন, আমরা শেষ মোনাজাত আখেরি দোয়া ইনশাআল্লাহ আজিজ করব। আছে? দেখো বাবু ভিতরে দেখো, ঢুকে ঢুকে তাড়াতাড়ি করে দেখো ইনশাআল্লাহ আজিজ বাবা। আরে মদে নাতে কান্দে নহবে, মদে পাপের লাগে, ওরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মনে কালে মুছবে যদে, একবার মদিনাতে তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা বল। একদিন খোদায় কাতর নবে আমার গেলেন মা ফতে মার কাছে, দয়া
আর নবী বলেন মা গো কাবার আছে ঘরে, কাবার আছে ঘরে, ওরে নাই কাবার বলে মা ফতেমা, দুটা নয়ন ভরা তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে বাবা আমার ও আছো তোমরা ঢুকেছো? বা আমি যে ছেলেগুলা গেল কোথায়? ঢুকেছে। দেখো তো দেখি আমার ভাইয়েরা বাবারা মুখ দিয়ে যখন হেলালের বেরিয়ে গেছে, আমার মা বোন সবাই মিলে জলে যদি 1,000 টাকা দেয় এই রাত্রে 12:30টার সময়, আল্লাহ এটা তাহাজ্জুদের টাইম, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে জোরে বলুন আমিন। দে তো আমার আম্মা জানেরা, আলহামদুলিল্লাহ দেন আমার হাতে, দেন হুজুরের হাতে দেন। আচ্ছা এই যে মুসলিম, বাহ মুসলিমই তো দিবে, মুসলিম সুবহানাল্লাহ। এই দেখেন উনি উঠে চাট করে 200 টাকা দিয়েছেন। দেখি আমার বাবুরা কত নিয়ে আসছে। আর কেউ আছে বাবা? থাকলে আসেন তাড়াতাড়ি। আব্দুল সত্তার দিয়েছেন 100 টাকা, নতুন আজকে জাহাঙ্গীর 100 টাকা, আর ওই শুধু 100 টাকা। আচ্ছা হয়ে গেল 500 টাকা। সেনাউল কালকে দিয়েছিল 15 বস্তা সিমেন্ট, ছিলেন না কেন? 15 বস্তা সিমেন্ট দিয়েছিল না প্রধান সেনাউল? হ্যাঁ আজকে আবার সেনাউল সাহেব ওই ফায়ার ব্রিগেডে কি বলে চাকরি করে, এই দেখেন উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর নারে রিসালাত, সেনাউল শেখ জোরে বলে জিন্দাবাদ। 1000 দিয়েছে তাইলে আচ্ছা 50 টাকা দিয়েছে, যা পেরেছে তাই দিয়েছে রাত্রে। লিয়ে তো বউ দেখি 2000 টাকা বলেছি, আমার সেনাউল সাহেব তো 1000 দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তারপরে এখানে 2 3 4 5 5.5 সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ আর 500 টাকা নিয়ে আসো, তাহলে কথাটা কায়েম থেকে যাবে, দায়েম থেকে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই আমার আম্মা জানেরা। আচ্ছা কত আছে? হাঁটো তাড়াতাড়ি হাঁটো। আল্লাহ কে দিল? হালেমা দাদুর নামে দোয়া করতে বলেছে, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত, হালিমা জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা তাহলে হলো 2050। এগুলা কত হলো? 800 আর 2050, তাহলে কত হলো? 2850। বসলে হবে না, 850 টাকা আনতে হবে। হ্যাঁ 850 টাকা আমার মা বোনেরা দেন, তাহলে হয়ে যাবে 3000 টাকা মনে হচ্ছে। আচ্ছা 3000 ওই আজ্ঞার গলায় লেড়ে বেড়াচ্ছেন, এটা কোন কথা হয়েছে? ভুল হলো নাকি? উল্টে ধরেন, 5 10 করে বরাবর। হ্যাঁ বাবা 2000 বলেছিল, 3000 টাকা আর মনে হয় 150 টাকা হলে হয়ে যাবে। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে মন কবরে শয়তান, যেতে হবে রে ভাই কবরে শয়তান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মন, জবাব তোমায় দিতে হবে। আর জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ, তখন চিৎকার করবে বাপরে বাপ, চিৎকার করবে বাপরে বাপ। হিন্দুস্তান না পাকিস্তান যেতে হবে রে মন কবরে শয়তান। ভুল হলো 2510 টাকা লাই বেশি হবে, ভালো করে 2500 কি করে? আমি তো বুঝি 150 টাকা হলে 3000 হবে। কেন আমারও তো ভুল হইতে পারে। দেখেন তো হুজুর ভালো করে ফাটাফাট করেন তো। আচ্ছা 3000 টাকা পূজাতে হবে বলেছে আমার মা বোন ভাই ব্রাদারকে ইনশাআল্লাহ। কবরে তোমার আসবে সাপ। হ্যাঁ হলো আমি বলছি না, গনেন। কবরে তোমার আসবে সাপ,
হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা। হিন্দুস্তান পাকিস্তান একদিন যেতে হবে রে মন কবরে শয়তান, সুবহানাল্লাহ। যেতে হবে রে মন কবরে শয়তান। তাই নামাজ পড়ো, রোজা করো, আর দান করো, ধ্যান করো, হও সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, হিন্দুস্তান না পাকিস্তান একদিন যেতে হবে রে ভাই কবরে, যেতে হবে রে মন কবরে শয়তান। আল্লাহুম্মা সাল্লি صل على سيدنا مولانا محمد وعلى آله জিলাপিটা করে দেওয়া যাবে, এটা ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন তো পেঁয়াজ বালা জিনিস হয়ে গেছে। বালা দুটো রাখতে বলছে, বলছে বালা দুটো দেখুন রাত হয়ে গেছে, তো বালাটা শেষের দিনে ডাকিয়েন, আর যদি দু চারটা পড়ে ঠিক আছে। হ্যাঁ, আরে জিলাপিটা তো শেষের দিনে করা যাবে না, বাসা হয়ে যাবে, এই জন্য ওটা আজকে ডাক করা লাগবে। বেরাদারান ইসলাম, যাই হোক বাবারে, হারেস পাবি গিয়েছিল, হারেস পাবি প্রাপ্য চাইছিল, পুরস্কার চাইছিল, বাবা জাল্লাদকে দিয়ে ওই তলোয়ার দিয়ে শেষ পর্যন্ত হারেস পাবিকে সেই ফুরাতের কোলে জবাই করেছিল, আর বলেছিল এই মাথা দুটো নিয়ে যা, মাথা দুটো নিয়ে যা, যদি লাশ দুটো কোথাও পাওয়া যায় তাহলে লাশে ভিড়িয়ে দিয়ে মাটির তলে কবর করে দুটাকে দাফন করে দিবি, যেন এজিদ বা ইবনে যা আর কেউ খুঁজে না পায়। ঠিক আছে, এবার নিয়ে চলে আসলো, আসার পর দেখছি যে হ্যাঁ ওই বাচ্চা দুটো পানির কিনারে লেগে আছে। তখন দুটো কবর তৈরি করলো, দুটো কবর তৈরি করে দুই ছেলেকে দুই কবরে নামাবে, কিন্তু উপায় হলো না, একে অপরকে এত মজবুত করে টাইট করে ধরেছিল, ছাড়ানো গেল না। উদ্দেশ্য হলো একটাই, পানিতে ভেসেছি জোড়া হয়ে, পাহাড়ে ছিলাম জোড়া হয়ে, জেলে ছিলাম জোড়া হয়ে, গাছে ছিলাম জোড়া হয়ে, কবরও থাকবো জোড়া হয়ে। সুবহানাল্লাহ। তাই তাদেরকে বাবা কবরের মধ্যে জোড়া করে নামিয়ে দিয়ে সমাধির কাজ সমাপ্ত করা হলো, আর হারেস পাপীকে জবাই করে ফেলা হলো। মুসলমান, মহরম চাঁদের 8 তারিখ, মহরম চাঁদের 8 তারিখ বুধবার, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক দেশের কারবালায় এই 72 জনকে নিয়ে পৌঁছে গেছে। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি জায়গার নাম কি? বলে কারবালা। বেরাদার, ওইখানে টেরা ডাপু গেড়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুধবার বৃহস্পতিবার থাকলে শুক্রবারের দিন জুমার টাইমে তিনি জামে শাহাদাত পান করলেন। তার সাথে সাথে আল আওলাদ বাচ্চা কাচ্চা, তারপরে শতলা ভাই, এরা ভাতিজা সব তারা শহীদ হয়েছিল। সে কথা আপনাদের কাল থেকে যতটুকু আল্লাহ বলাই ইনশাআল্লাহ আজিজ বলবো। আর আজকে বক্তব্যের কাজ এই পর্যন্ত সমাপ্তি। তো ইনশাআল্লাহ কালকে আবার সকালে সকালে আসবেন, আর এই জিলাপিটা একটু ডেকে দিতে হবে, তাই আপনারা মেহেরবানি করে ডাকটা একটু তাড়াতাড়ি ধরবেন।